আজকের মুড়ি কাটা পেঁয়াজের বাজার প্রিয় দর্শক, মার্কেটে হঠাৎ করে শুল্ক পরিমাণ বৃদ্ধি রয়েছে পেঁয়াজের বাজার এবং আজকের এই চলমান বাজারে দেশি পেঁয়াজ কত টাকা বেচা বিক্রি চলছে আমরা সেটা জানিয়ে দেবো। সে পর্যন্ত সঙ্গে থাকেন, সরাসরি যুক্ত হচ্ছে আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি যা আমদানি হয়েছিল সকাল 6টার থেকে 7:30টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজ যে আমদানি আমদানি হচ্ছে জি। এবং আমরা শুনতে পাচ্ছি বাজার বৃদ্ধি, এই যে বাজার বৃদ্ধি হয়েছে সবাই তো এর কারণ তো জানতে চায় কি কারণে হচ্ছে, কেনই বা বাজার বাড়লো, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রধানত কারণ হচ্ছে এই যে বাংলাদেশে 13টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ উৎপাদন হয়, 415টা ইউনিয়নে 91টা থানায়, বুঝলেন। প্রত্যেকটা কৃষকই মানে পেঁয়াজ যারা উৎপাদন করেছে তাদের কিছু না কিছু জ্ঞান বুদ্ধি আছে, বুঝছেন। বুদ্ধি আছে, তারা লেখাপড়া শিখেছে, কৃষক মানুষ হলেও মনে করেন যে আর ডিসেম্বর মাসের 5 তারিখে দিন আমি বলে আসতেছি প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে, প্রতিদিন পড়ে আসতেছে। ভারত থেকেও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে এলসি হয় আসি, অনেক পাথরের এলসি করতো সেই সব কোম্পানি পেঁয়াজের এলসি করে আমদানি করে গোডাউন জাত করে রাখেছে। অনেক কয়লার ইম্পোর্টার পেঁয়াজ ইম্পোর্ট করে নিয়ে আসি তাদের গোডাউনে মজুত করে রাখেছে, বুঝলেন। এখানে বেশি দামে বেচবে, বুঝলেন। কিন্তু আজকে বেশি দামে বেচবে কোথায়, কার কাছে? আজকে আমাদের দেশে আল্লাহ এমন ফলন দিয়েছে, বুঝলেন। এত সুন্দর পেঁয়াজ হয়েছে যেটা নজিরবিহীন। আমার 62 বছর বয়সে আমি দেখি নাই যে বাংলাদেশের পেঁয়াজে এত ফলন, এত উৎপাদন আর এত সুন্দর, বুঝলেন। একমাত্র এইবারই হয়েছে, বুঝলেন। এখন পেঁয়াজের বাজার পড়তে পড়তে গতকালকে নিচে ছিল 30 টাকা, উপরে ছিল 35 টাকা 35 টাকা। আজকে মানুষ পেঁয়াজ আর বাজারে আমদানি করা বন্ধ করে দিয়েছিল, যে বাজারে লিডার বিক্রি করলেই 50 টাকা কস্টিং বিক্রি করে 30 টাকা 35 টাকা, কেজির পরে 15 টাকা 20 টাকা থাকে না। এইটা ভেবেই ম্যাক্সিমাম 100 কৃষকের মধ্যে 95 জন কৃষক বাজারে আমদানি বন্ধ করে দিয়েছিল, জমির তেল উঠানো বন্ধ করে দিয়েছিল। কারণ পেঁয়াজ তুলে জমির তেল তুলে কেটে বস্তা ভরি গাইড করে বাজারে আমদানি করলে কেজি প্রতি 15 টাকা 10 টাকা এরা হারা দেয়, বুঝলেন। কৃষকেরা সিদ্ধান্ত নিল, ম্যাক্সিমাম কৃষক, যে হারা যায় যাক, এই পেঁয়াজের জমির মূল্য বনবো, নাই কফি বনবো, নাই গাজর বনবো, পেঁয়াজ পর্যন্ত উঠা বলে। আর না হলে এলসি বন্ধ হোক, এলসির আমদানিটা কমে যাক, তারপর পেঁয়াজ উঠাবো, বুঝলেন। এই দেখেন আজকে এলসি গোডাউনে আছে, মার্কেটে কম, বুঝলেন। এলসি আন্ডারগ্রাউন্ড গোডাউনে আছে, মার্কেটে কম, বুঝলেন। 31 তারিখ পর্যন্ত এলসি আসবে, তবে খুব সীমিত। কারণটা হচ্ছে যখন এলসি করেছে, এলসি অনুমোদন দিয়েছে সরকার, আর যারা আমদানিকারক তারা যখন এলসি করেছে তখন এলসির যে পর্তা ছিল, আজকে আমাদের দেশি পেঁয়াজ এলসির পর্তার ছায় কমে গেছে, দাম কমে গেছে। আজকে দেশি পেঁয়াজ যদি গেলে 40 টাকা 38 টাকা পায়। এই এত সুন্দর পেঁয়াজ, এত রঙের পেঁয়াজ, এত ঠকের পেঁয়াজ, এত ভালো পেঁয়াজ যদি 40 টাকা দেশি পেঁয়াজ পায়, তে কেন কিনবে, কেন কিনবে এলসি পেঁয়াজ, বুঝছেন। এলসি বেচাকেনা স্লো হয়ে গেছে, আমদানিও স্লো হয়ে গেছে। আর বাজারে কৃষকেরা শতকরা 95টা কৃষক ভাবেছে কৃষক পেঁয়াজ তুলে বাজারে নিয়ে গেলেই কেজি প্রতি 15 টাকা 16 টাকা থাকবে না, পেঁয়াজ বাজারে নিয়ে যাব না। ম্যাক্সিমাম কৃষক এটা ভাবি বাজারে আমদানি কম হয়েছে, আমদানি কম মানে অনেক কম। ক্রাইসিসে বাড়েছে 50%, বুঝলেন। প্রায় ঘরে পেঁয়াজ 25% আছে, 75% আমদানি নাই। এই ক্রাইসিসে বাড়েছে আপনার 5 টাকা, বুঝলেন। আর যারা ভুগটা কিনতে আইছে তারা দেখা যায় আলহাজ ভান্ডারে কাল ছিল 300 বস্তা, আজকে 50 বস্তা। এই কাস্টমারের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, বুঝলেন। তাতে বাড়েছে 5 টাকা। এইভাবে 2টা কারণে 10 টাকা বেড়ে আজ পেঁয়াজের বাজার 40 টাকা 42 টাকাও বিক্রি হয়েছে। আরও পরে 39 টাকা থেকে 42 টাকা আজকের বাজার। তবে কৃষকেরা যদি আস্তে আস্তে উঠায়, বুঝলেন, তাহলে বাজার 40-42 পেতে পারে। তারপরেও ঘাটতি থাকবে, তারপরেও লস থাকবে। কিন্তু আমরা এমন এক
দেশের লোক এমন এক বাঙালি, এমন এক দেশের লোক হুসুকি বাঙালি বলে, অনেকেই বলে হুসুকি বাঙালি। এখন আজকে 42 হয়েছে, কালকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মার্কেটে আমদানি হবে, আবার ঘুরি 38 টাকা আসতে পারে, ঈদে অসম্ভব নয়। আর যদি আস্তে আস্তে তোলে, একটু ভাবি চিন্তি তোলে, একটু ঠান্ডা মাথায় তোলে, তাহলে বাজার 45-50 হলে কৃষকের নিজ যে পয়সাটা কৃষক ফিরে পাবে, বুঝলেন। আর বিদেশি পেঁয়াজ এই দেশে স্থান পাবে না। কেন স্থান পাবে না? বিদেশি পেঁয়াজের ছায়ে, ভারতের পেঁয়াজের ছায়ে আমাদের দেশি পেঁয়াজের গুণগত মান 100 গুণ ভালো। গুণগত মান ভালো, গঠন ভালো, দেখতে ভালো, খাইতে ভালো। এবং চায়নার রসুনের ছায় আমাদের দেশের রসুন দেখতে ভালো, খাইতে ভালো, দামে কম, বুঝছেন। আসুন আমরা বিদেশি পণ্য প্রত্যাহার করি, প্রত্যাখ্যান করি, দেশি পণ্য ব্যবহার করি। আজ আমরা 2 কোটি মানুষ যদি ইন্ডিয়ান পেঁয়াজ খাই, 2 কোটি মানুষ যদি চায়না রসুন খাই, আসুন আমরা 16 কোটি লোক শপথ করি বাংলাদেশের পেঁয়াজ, আমরা বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন করি, বাংলাদেশের পেঁয়াজ আমরাই খাই। আমরা 16 কোটি লোক খাই, তাহলে বাংলাদেশের কৃষকের 2টি পয়সা পাবে, কৃষকের উন্নতি হবে। আসুন আমরা 16 কোটি লোক বাংলাদেশের রসুন খাই, বিদেশি রসুন প্রত্যাহার করি। আসুন আমরা বহির্বিশ্বের যত পণ্য আছে সব পণ্যেরই স্বাদ কম। আমাদের পণ্য যেগুলো উৎপাদন হয়, পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, আলু কন, এই হলুদ কন, মরিচ কন, এরকম প্রায় 200 কৃষি পণ্য আছে। প্রত্যেকটা পণ্যেরই স্বাদ অনেক অনেক ভালো এবং গুণেও শত শত গুণ ভালো। আসুন আমরা 16 কোটি লোক প্রত্যাখ্যান করি বিদেশি পণ্য, আমার দেশি পণ্য খাই, দেশি পণ্য ব্যবহার করি। যে পয়সায় পাবে আমাদের দেশি কৃষক পাবে, যে ইনকামই হবে আমাদের দেশি কৃষকের হবে। আর আমি আপনার মাধ্যমে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, মাননীয় কৃষি উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সবিনয়ে অনুরোধ করি, আর বিদেশ থেকে কোনো ফল আমদানি করবেন না। বিদেশ থেকে কোনো পেঁয়াজ, রসুন, আদা, আলু, কোনো কিছু, আম, জাম, কাঁঠাল, লিচু, কোনো কিছু আমদানি করবেন না। প্রত্যেকটা পণ্যেরই বীজ নিয়ে আসি গাজীপুরে গবেষণাগার আছে, গাজীপুরে থেকে এই বীজগুলা গবেষণা করে কৃষকের হাতে আমরা তুলে দিই এবং কৃষকের পাশে দাঁড়া 200 মতো কৃষি পণ্য আছে, আম, জাম, কাঁঠাল, আমড়া, তরমুজ, বুঝলেন। এইভাবে 200 পণ্যের নাম তো বলা একবারে সম্ভব নয়। আম, জাম, কাঁঠাল, তরমুজ, বুঝছেন, এরকম 200 পণ্য আছে। 200 পণ্যই বীজ আমদানি করে আমরা বীজ রিসার্চ করে কৃষকের হাতে তুলে দিই। ওই সাথে সাথে আমরা কৃষকের পাশে আলু কত চলছে? আলুর দাম আবার কম আজকে। আচ্ছা, আলু 7 আলু 14 টাকা থেকে 15 টাকা। আর যেটা সবচেয়ে ভালো আলু বর্তমান মার্কেটে সাকিদা বলে মোটা আলু, ওটা 18 টাকা থেকে 19 টাকা, বুঝলেন। কালকে ছিল 22 টাকা, আজ 3 টাকা কমে 19 টাকা। আর যেটা ছিল 7 আলু কালকে 18 টাকা, আজকে হয়ে গেছে 14 টাকা, বুঝলেন। কত চলছে রসুন? রসুন আপনার আগের মতো, আগেও ছিল 70 টাকাতে 40 টাকা, আজকেও 70 টাকাতে 40 টাকা দেশি রসুন। পেঁয়াজের বাজার বাড়বে? পেঁয়াজের বাজার বাড়তে পারে যদি কালে বাংলাদেশের কৃষক একটু বুদ্ধি করি, বিবেক দিয়ে, একটু বুঝি সুঝি আস্তে আস্তে তুলে আস্তে আস্তে মার্কেটে আমদানি করে যদি করে, তাহলে পরে বাজার 40-45 পাইতে পারে, বুঝছেন। আর যদি হুসুকে বাঙালি বলিছে না, যদি একবারে সবাই এই 40 টাকা 42 টাকা বাজার দিকে আবার আমদানি করে ফেলে, তাহলে পরে পেঁয়াজ একবারে বেশি আমদানি হলে আবার দেখা যাচ্ছে দাম পড়ে যাবে। এই জন্য কৃষকের প্রতি আমার আকুল আবেদন, সবিনয় নিবেদন, করজোড়ে মিনতি, আপনারা আস্তে আস্তে তুলবেন পেঁয়াজ, জোরে সোরে তুলবেন না। যারা এলসি নিয়ে আসছে তারা আজকে 50 টাকার নিচে বিক্রি করতে চাচ্ছে না, গোডাউন জাত করে রাখেছে, বুঝছেন। আপনারা যদি আস্তে আস্তে উঠান, আস্তে আস্তে বাজারে আমদানি করেন, তাহলে আপনারা অন্তত 45-50 টাকা দাম পাবেন। তাহলে পরে আপনি অন্তত আসল পয়সাটা উৎপাদন খরচটা তুলতে পারলে আপনার
যে শ্রম দিছেন শ্রমটা সার্থক হবে এবং ন্যায্য পয়সা ঘরে নিয়ে যেতে পারবেন। আদা কত চলছে আদা? আদা বিক্রি হচ্ছে কেরালা 103 টাকা তেল 5 টাকা, চায়না বিক্রি হচ্ছে 110 টাকা তেল 130 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মেসাদ আলহাজ ভান্ডার থেকে। প্রিয় দর্শক, আজকের পেঁয়াজের আপডেট জানিয়ে দিয়েছি, আজকে বাজার তালিকা।